হ্যালো দর্শক, আমরা চলে আসলাম অসম্ভব টিভি থেকে আবারও আপনাদের কাছে। অতিরিক্ত গরম আর তাপদাহের কারণে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বন্ধ হয়নি শিল্প কারখানা, গার্মেন্টস এবং অন্যান্য শ্রমিকদের কাজ। বুড়োরা রাতের বেলা লোডশেডিং এর কারণে পড়ে যাচ্ছে নালায়, আর যুবকরা দিনে ঘুরছে জাঙ্গা পরে, যার কারণে নষ্ট হচ্ছে আমাদের যুব সমাজ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যুব সমাজরা লম্বা প্যান্ট খুলে, শার্ট খুলে পরে ঘুরছে হাফ প্যান্ট। আমি তাদের মূল্যবান মতামত জানতে চাই। এ বাবু, এদিকে এসে শুনো, এই তীব্র গরমে তোমার অবস্থার ব্যাখ্যা দাও। এ মিয়া, আমি বাবু বলতেছেন কারে? এই গরমে মিয়া থাকতে পারতেছি না, গেঞ্জি মেঞ্জি সব খুলি বেশি ইচ্ছা করতেছে, প্যান্টটাও খুলি ভালোই। আপনি এসে মিয়া অন্য একটা কথা হইতে। সরি ভাই, আপনি যে বড় ভাই। এ ভাই, ইন্টারভিউ দিচ্ছেন না ছোট? এ ছিল আজকের গরমের তাজা খবর। তাজা খবর পেতে চোখ রাখুন অসম্ভব টিভিতে। এই যে আঙ্কেল, এখানে বরফ কোথায় পাওয়া যায়? আমার একটু মালটা গরম হয়ে গেছে তো, একটু বরফ লাগবে, ঠান্ডা করে খাবো। ঠান্ডা না হলে আমার পিনিক উঠে না। যে গরম পড়তেছে ভাই, লোডশেডিং এর কারণে বরফও জমতেছে না। আপনি বরফ কই পাবেন? এই গরমে মাল খাওয়ার জন্য একটাই উপায়, আপনার গরম মালই খাইতে হবে। কি এখন আমার গরম মেল খায় থাকতে হবে? ভাই ভাই ভাই, তো দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে বরফ না পেয়ে, ঠান্ডা মাল না খেতে পেরে এই মালখোরও হিট স্ট্রোক করে মারা গিয়েছে। এরকম আরো তাজা খবর পেতে চোখ রাখুন অসম্ভব টিভিতে। ধন্যবাদ। মামা, গরম অনেক পড়তেছে। মামা, আজকে অনেক গরম পড়তেছে। বাসা থেকে এক বোতল পানি আনছি, 10 মিনিটও হয় নাই, বরফ পড়া পানি। দেখ, একদম নর্মাল হয়ে গেছে। যে রোদের তাপমাত্রা বন্ধু, আমি আর পারতেছি না, আমার দ্বারা হবে না। আমি একটু বিশ্রাম নিই বসে। মামা, হালা কামটা করলো কি? এ ছোট ভাই, এদিকে আয় তো। তুই আমার সামনে টাকা কেন ফেললি? ভাই, আপনাকে বিকারি লাগছে তাই আমি আপনাকে টাকা দিছি। আমার কোনখান দিয়ে বিকারি লাগতেছে? ভাই, আপনার জামা কাপড় ছিঁড়া দেখি। কোন দিন লাগে আঙুলে তোরে ভিখারি? ভাই, আপনার জামা কাপড় ছিঁড়া বিদায় দেখি। মামু, আগে জামা কাপড় ছিঁড়াই বলে ভিখারি। দুপুরে টয়লেটে গেছিলা? কখনো যাও? টয়লেটে গেছো এই গরমের মধ্যে দুপুরে কখনো? তাহলে শোনো, এই দুপুরে যে টয়লেটে যাও, কখনো ভুলে শুলে পোশাক পরে যাও না। আমার মামু দুপুরে গেছিল টয়লেটে, তারপর বের হয়ে দেখে পুরা শরীর তার ভিজে গরমে শেষ, মানে কি গোসল হয়ে গেছে। তারপর মামু সিদ্ধান্ত নিল ছিঁড়া গেঞ্জি পরে টয়লেটে যাবে, বাইরে ঘোরাফেরা করবে, কারণ গরম থেকে বাঁচতে হবে। তখন মামুর সাথে আমিও সিদ্ধান্ত নিলাম যে মামুর মতন টয়লেটে গেলে যেন আমার যেন গরমে ঘামে ভিজে না হয়, তাই আমিও সিরা শার্ট পরে টয়লেটে যাব। তখন আমি প্রতিদিন টয়লেটে গেলে সিরা শার্ট পরে যাই। আর বাইরে হাঁটাচলা করলো, আমরা এগুলো পরেই হাঁটাচলা করি। শুধু বাতাস আর বাতাস। তুমি আমার আর মামার এই গেঞ্জি আর শার্ট ছিঁড়া দেখে মনে করতেছে আমরা ভিখারি। আসলে ওটা কিছুই না, যে 38 ডিগ্রি তাপমাত্রার কাছে এটা আমরা শিখারি, তাই আমরা এগুলো পরে চলাফেরা করি। এখন থেকে টয়লেটে গেলে এরকম ছিঁড়ে জামা কাপড় পরে যাওয়ার চেষ্টা করবা, কেননা না হলে ভিজে পুরো জামা কাপড় ভিজে যাবে। মানুষ মনে করবে কি গোসল করছে। নাও। মামু, এদের মধ্যে কিছু লোকের কারণে আজ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না। ওকে পানি দিছি খাওয়ার জন্য, ও পানি করতেছে নষ্ট। দাও, যাও এখান থেকে। সরি, এই গরমের তাপে মানুষ বাঁচতেছে না, তুমি পানি করতেছো নষ্ট। জানো না, পানি খাওয়ার জন্য মানুষ পানি পাচ্ছে না। সরি, আবার সরি। যাও তুমি এখানে, যাও। এদের মধ্যে লোকের কারণে আজ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না।